सुजनार्बुदराधित पादजुगं युगधर्मधुरन्धर पात्रवरं वरदाभयदायकपूज्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् भजनोर्जित सज्जन संघपतिं पतिताधिककारुणिकैकगतिं गतिवञ्चितवञ्चकचिन्तपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। श्री रूपानुग नवम अधस्थानाचार्य वर्ज प्रभुपाद शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। श्री गुरु महाराज जी की जय। दशम अधस्थानाचार्य बिंद प्रभुपाद पार्षद बिंद की जय। भजनानंदी भक्तबिंद की जय। समागत भक्तबिंद की जय। सकलेर चरणे दंडवत प्रणाम। आमरा श्रील प्रभुपादेर एकटी पत्रावली थेके एकटी पत्र पढ़ছি। अनर्थ ও असৎ सिद्धांत निराश এই শীর্ষক প্রভুপাদ লিখেছেন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তা, লিসমোর কটেজ, লাইমখেড়া, শিলং। ইংরাজি 20 অক্টোবর 1928। ইতিমধ্যে আমরা কতগুলি বিষয় পড়েছি এবং আলোচনা করেছি। সেখানে প্রভুপাদ বিশেষ বিশেষ কিছু কথা আমরা স্মরণে রেখেছি, যেমন অনর্থযুক্ত ব্যক্তিগণ কৃষ্ণ সেবার আবরণে ভক্তি ছলনায় যে দৌরাত্ম্য করেন তাহা তাহাদের শয়তানি মাত্র, উহাকে আমরা কখনো ভক্তি বলিতে পারি না। সেই অপরাধীগণের সঙ্গ প্রভাব আপনার সেবারত চিত্তে যাতে বিক্রম প্রকাশ না করে এরূপ সতর্কতা অবলম্বন করিবেন। অতএব সেই ধরনের অপরাধীগণের সঙ্গ সেবারত চিত্তে যারা ভগবত ভক্ত, তাদের চিত্ত ভগবত সেবারত, ভক্ত সেবারত, সেই চিত্তে যেন বিক্রম প্রকাশ না করে, অর্থাৎ তাদের সঙ্গের একটা প্রভাব আছে, সেই সঙ্গ থেকে এড়িয়ে থাকতে হবে, দূরে থাকতে হবে। আরও আমরা পড়েছি অনর্থময় গৌড়ীয় বৈষ্ণব বিরোধী অপরাধীগণ গৌড়ীয় মঠের কার্যকলাপ বিষয়ে যে ভ্রমপূর্ণ ধারণা পোষণ করেন, সেই ভ্রমে সেবা করিতে করিতে তাহারা কংস, দন্তবক্র ও শিশুপাল আদির অধস্তন রূপে জন্মগ্রহণ করিয়া হরিভজন বিরোধ করিতে থাকেন। অর্থাৎ প্রভুপাদের প্রিয়, প্রভুপাদের প্রতিষ্ঠিত নিত্যশ্রী গৌড়ীয় মঠ, মহাপ্রভুর শিক্ষার প্রচার কেন্দ্র শ্রী গৌরবাণী মূর্তি ছিল প্রভুপাদ, তিনি এই গৌরবাণী প্রচারার্থ যে মঠের প্রতিষ্ঠা করেছেন, সেই মঠ সম্বন্ধে কেবল ভুল ধারণা যদি থাকে, সেই ভুল ধারণার সঙ্গে সেবা আদি করতে থাকলেও তাঁরা এই গৌড়ীয় পরম্পরার অধীন নন, তাঁরা কংস, দন্তবক্র, শিশুপাল আদি এদের পরম্পরায়, অর্থাৎ এদের অধীন। এই দুঃসঙ্গ পরিত্যাগ ব্যতীত ভজনের অনুকূল বিষয় আর কিছু হইতে পারে না। প্রথম হচ্ছে এই ধরনের দুঃসঙ্গ পরিত্যাগ। প্রভুপাদ বিরোধী, গৌড়ীয় মঠ বিরোধী, গৌড়ীয় সম্বন্ধে ভুল ধারণা পোষণকারী এইসব ব্যক্তিদের কিছুতেই সঙ্গ করা যায় না। এদের পরিত্যাগই হচ্ছে ভজনের অনুকূল। যাহাদের অনর্থ বিনষ্ট হইবার কাল উপস্থিত হইয়াছে, তাহারাই আপনার হরিকথা শ্রবণ করিবেন ও নিজের প্রয়োজন লাভ চেষ্টার সাফল্য লাভ করিবেন। আমরা যে এই ভজন করার চেষ্টা করছি, আমরা যদি প্রভুপাদের গণ, প্রভুপাদ তাঁর গণকেই তো পত্র লিখছেন যে আপনার হরিকথা, অর্থাৎ প্রভুপাদের গণের কাছ থেকে যদি আমরা এই কৃপা লাভ করতে পারি, তাহলে আমাদের যে এই ভজনের চেষ্টায় সাফল্য লাভ হবে। এইসব অনেক বিষয় আমরা পড়েছি। তারপর প্রভুপাদ সেই পার্শ্বদের কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে বলেছেন শ্রীরামচন্দ্র কখনোই দুর্গা পূজা করেন নাই, কারণ দুর্গা দেবী হচ্ছেন বহিরঙ্গা শক্তি, তিনি ভগবানের পশ্চাৎ দেশে গরিত রূপে অবস্থান করেন। সেই বহিরঙ্গা দেবী তিনি মুক্তি দেবী, তিনি ভক্তের চরণ সেবা করে থাকেন, তিনি ভগবানের শ্রীচরণে অবস্থিতা। সেই বহিরঙ্গা দেবীর সেবা কখনোই ভগবান রামচন্দ্র করেন নাই। প্রভুপাদ লিখছেন সুতরাং মুক্তিদায়িনী দেবীকে শ্রীরামচন্দ্রের পশ্চাৎভাগে নিত্যকালী গঠিতভাবে অবস্থান করিতে হয়। শ্রীরামচন্দ্র কখনো তাহার পূজা করেন না। আর কাদের এটা ধারণা? তামসিক ব্যক্তিগণ, তারা তামস উপকরণ লিখেছেন। মূল রামায়ণ ঋষি বাল্মীকির লেখা এসব নেই। পরবর্তীকালে তামস কবিগণ এইসব কথা লিখেছেন। তাঁরা কারা? তাঁরা রাবণের আশ্রিত। রাবণের আশ্রিত জনগণ জগল্লক্ষ্মী দেবীর হরণ কামনায় দুরভিসন্ধিমূলক তামস বিচার অবলম্বন করেন। অর্থাৎ এর আগে যেমন আমরা দেখলাম যে গৌড়ীয় মঠ সম্বন্ধে যাদের ভুল ধারণা, গৌড়ীয় ভক্ত সম্বন্ধে যারা ভুল ধারণা রেখে বিভিন্ন সেবাদির অভিনয় করেন,
তাঁরা কাদের আশ্রিত? তারা কংস, দন্তবক্র, শিশুপালা আদি। কৃষ্ণের প্রতি প্রতিকূল আচরণকারী, আনুকূল্যেন কৃষ্ণানুসরণম যে ভক্তির সংজ্ঞা, সেই ভক্তি জানা আচরণ করেন ভক্ত, তাঁদের অনুসরণকারী নন, সেই পরম্পরার বাইরে। এখানে বলছেন রাবণের আশ্রিত, অর্থাৎ রাবণের একটি পরম্পরা আছে, এই জগল্লক্ষ্মী হরণ কামনা, যে আমি সীতাদেবীকে হরণ করে দেবো। কিন্তু সীতাদেবী অন্তরঙ্গা শক্তি, তাকে রাবণ দেখতেই পাবেন না, হরণ করা তো দূরের কথা। একটি মায়া সীতা দিয়ে, বহিরঙ্গা মায়া, তাদেরকে বঞ্চনা করেন। সুতরাং রাবণের আশ্রিত কোনো ব্যক্তির সঙ্গ হলে আমাদের মঙ্গল হবে না। প্রভুপাদ আরও লিখেছেন, ভোগী সম্প্রদায় সেই মহামায়ার সেবা করিয়া রামচন্দ্রের অন্তরঙ্গা শক্তির সেবায় বঞ্চিত হন। অতএব মহামায়া রামচন্দ্র হইতে শ্রেষ্ঠ তত্ত্ব নয়। ভক্ত ভগবানের সেবা করেন, আশ্রয় বিষয়ে সেবা করেন। ভগবান বিষয় বিগ্রহ, পূর্ণ শক্তি, তিনি কখনোই তার বহিরঙ্গা মায়ার সেবা করেন না। এসব বিষয় আমরা পড়েছি। হরে কৃষ্ণ মহামন্ত্রের যে হরে রাম, সেই রাম ঐশ্বর্য বিচার করে যারা ভজন করেন তাদের কাছে দশরথী রাম হতে পারেন, কিন্তু মাধুর্য পর ভক্তগণ তারা গোপীরমণকেই রাম বলিয়া জানেন। তিনি নন্দের নন্দন, সেখানে রাম শব্দে রাধারমণের সেবা বিহিত হয়। সেই স্থলে হরা শব্দের সম্বোধন পদেই পরাশক্তির আকর বিগ্রহ শ্রী বিশাকপি তনয়াকেই বুঝায়। আরও বলেছেন প্রভুপাদ, যে গৌড়ীয় মঠ হইতে যাহারা দীক্ষা সমাপ্তি না হইতে দীক্ষা সমাপ্ত হইল জানিয়া অন্যত্র চলিয়া যান, সেই সকল ব্যক্তি দুঃসঙ্গ ফলে যদি কিছু অধঃপতিত হন, তাহলে তাহাদের প্রাক্তন দোষ নিঃশেষিত হইলে তাহারা পুনরায় গৌড়ীয় মঠের সেবায় নিযুক্ত হইতে পারেন। হতে পারে কেউ দূরে সরে গেছেন কারণ দীক্ষা সমাপ্তি হয়নি, কিন্তু প্রাক্তন দোষ চলে গেলে তারা আবার ফিরে আসবেন। অনন্য ভজনের মূল মন্ত্রের আভাস মাত্র যাহারা পাইয়াছেন, তাহাদের কখনো পতনের সম্ভাবনা নাই। একবার যোগ হলে পতনের সম্ভাবনা নেই। আরও বলছেন, তবে প্রাক্তন বৈষ্ণব অপরাধ ফলে তাহারা যে গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয়ে মঠের শাসন স্বীকার করেন না, তাহা তাহাদের ব্যক্তিগত দৌর্বল্যজনিত। এখনও তাই হচ্ছে। এখন হচ্ছে অনেকেই এই ব্রহ্মমাদ্য গৌড়ীয় পরম্পরার সম্পর্ক বলছেন মুখে, কিন্তু গৌড়ীয় মঠকে অসম্মান করছেন। শাসন মানা তো দূরের কথা, প্রভুপাদের শিক্ষাদি যে আমাদের মানতে হবে এ তো বলতেই চাইছে না। প্রভুপাদের উপদেশাদি তো শুনতেই চায় না। প্রভুপাদের নাম বললে, প্রভুপাদের উপদেশ বললে তো কানে আঙুল দিয়ে চলে যাচ্ছে। আবার বলছে ব্রহ্মমাদ্য গৌড়ীয় সম্প্রদায়ের অনুগত। তা হয় না। প্রভুপাদ বলছেন এসব বৈষ্ণব অপরাধ ফলে এরকম হয়ে থাকে। তাঁরা বৈষ্ণব অপরাধ ফলে তারা যে গৌড়ীয় মঠের আশ্রিত এই পরিচয় নেই। এই বিভিন্ন সংস্থা বা ইস্কন ইত্যাদি প্রভুপাদের শিষ্যের প্রতিষ্ঠিত, কিন্তু তারা এখন মনে করে আমাদের সঙ্গে গৌড়ীয় মঠের সম্পর্ক নেই। গৌড়ীয় মঠের নাম বললে কানে আঙুল দিয়ে তারা চলে যান। প্রভুপাদ এখানে বলছেন, প্রাক্তন বৈষ্ণব অপরাধ ফলে তাহারা যে গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয়ে মঠের শাসন স্বীকার করেন না, তাহা তাহাদের ব্যক্তিগত দৌর্বল্যজনিত। মঠের শাসন, মঠ প্রতিষ্ঠা কে করেছেন? প্রভুপাদ। প্রভুপাদের এই শিক্ষা উপদেশ পত্রাবলী এসব শুনবার তাদের কোনো আগ্রহ নাই। বরং বললে তারা আবার অন্য একটা যুক্তি দেন, যে তোমরা কি শিল স্বামী মহারাজের সব গ্রন্থ পড়েছ? এটা কোনো কথা? শিল স্বামী মহারাজের সব গ্রন্থ পড়েনি তো ব্যাসদেবের গ্রন্থ গীতা পড়তে যাচ্ছেন কি করে? ব্যাসদেবের গ্রন্থ শ্রীমদ্ ভাগবত পড়ছেন কি করে? অনেক উপরে ছিল কৃষ্ণদাস কবিরাজ সাহেবাদ, তাঁর শ্রীচৈতন্য চরিতামৃত পড়ার অভিমান কি করে করছেন? আর ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রীচৈতন্য ভাগবতের নাম তো অনেকে জানেনই না, যেটা প্রথমে না পড়লে শ্রীচৈতন্য চরিতামৃত পড়াই যায় না। প্রভুপাদ বলেছেন শতবার শ্রীচৈতন্য ভাগবত পড়বে, তারপর অধিকার হলে বৈষ্ণবের অধীনে গিয়ে শ্রীচৈতন্য চরিতামৃত পড়বে। একবারে লাফিয়ে শ্রীচৈতন্য চরিতামৃত পড়তে চলেছে। কেন কবিরাজ সাহেবাদের গ্রন্থ পড়ছেন না? তাহলে কেন প্রভুপাদের উপদেশে আপনাদের এত অনীহা? কেন আপনারা এইসব যুক্তি মেনে নিয়েছেন? এসব যুক্তি যারা শিখিয়েছে তারা বৈষ্ণব অপরাধী, মহাবৈষ্ণব অপরাধী, তারা প্রভুপাদ চরণে অপরাধী, তারা গৌড়ীয় বৈষ্ণবের চরণে অপরাধী। এই জন্য প্রভুপাদ এখানে বলছেন, প্রাক্তন বৈষ্ণব অপরাধ ফলে তাহারা যে গৌড়ীয় মঠের আশ্রিত পরিচয়ে মঠের শাসন স্বীকার করেন না, তাহা তাহাদের ব্যক্তিগত দৌর্বল্যজনিত। ভগবত কৃপায় তাহাদের হৃদয়ে সেবাবৃত্তি উত্তরোত্তর বৃদ্ধি পাইলে কোনরূপ দুষ্প্রবৃত্তির আহ্বান সম্ভাবনা হইবে না। সকলেরই একটা কাজ আছে। যারা গৌড়ীয় মঠের অধীন মনে করেন, যারা নিজেদেরকে প্রভুপাদের প্রশিষ্য ইত্যাদি বলে পরিচয় বুঝতে পারেন, সেই সম্বন্ধ জ্ঞান যাদের হয়েছে, তারা কি করবেন? প্রভুপাদ তাঁর শিষ্যের পত্রের উত্তরে বলেছেন প্রভুপাদের কথা, আপনি যত্ন করিয়া সেই সকল ন্যূনাধিক বিচ্যুত জনগণকে সাহায্য করিয়া তাহাদের মঙ্গল বিধান করিবেন, ইহাই প্রকৃত বন্ধুর পরিচয়। আমরাও প্রভুপাদের গণের অধীন দশানুদাস হয়ে প্রশিষ্য বা প্রশিষ্যের শিষ্য ইত্যাদি সম্পর্কে আমরাও এইসব লোককে ডেকে ডেকে প্রভুপাদের কথা বলার জন্য, প্রভুপাদের কথা শোনার জন্য প্রার্থনা করব। অথবা আমরা যে কখনো কখনো তাদেরকে বলি আসুন শুনুন, এটা আমাদের কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠা, অর্থ ইত্যাদি লাভের জন্য নয়। প্রভুপাদের আদেশ এখানে দেখুন, আপনি যত্ন করিয়া সেই সকল ন্যূনাধিক বিচ্যুত জনগণকে সাহায্য করিয়া তাহাদের মঙ্গল বিধান করিবেন, ইহাই প্রকৃত বন্ধুর পরিচয়। যদি কেউ প্রকৃত বন্ধু হন, তাহলে এইসব লোক যারা বুঝতে পারছে না,
এই জরাসন্ধের সৈন্যের মধ্যে ঢুকে যাচ্ছে, দিয়ে বলছে আমরা কৃষ্ণ ভক্ত। কালযবনের সৈন্যের মধ্যে ঢুকে যাচ্ছে, কালযবনের সৈন্যের সঙ্গে কথাবার্তা বলছে, তাদেরকে ঘরে ডাকছে, তাদেরকে দিয়ে কালযবনের প্রচার করছে, মনে করছে আমরা মহাপ্রভুর ভক্ত, কৃষ্ণের ভক্ত। এইভাবে হয় না। জরাসন্ধের সৈন্য শিবির পরিত্যাগ করতে হবে, কালযবনের সৈন্যের থেকে দূরে থাকতে হবে, স্পর্শ হলেও হবে না। তাদের সঙ্গে বন্ধুত্ব, তাদের অধীন অভিমান করলে কি করে হবে? তাহলে আপনার আর কৃষ্ণের সৈন্য গৌরসুন্দরের পদাশ্রিত কি করে হবেন? এই কথা প্রভুপাদ বলছেন। আর হচ্ছে একটি বিশেষ কথা, মহাভাগবত জানেন সকলেই তাহার গুরু। মহাভাগবত জানেন সকলেই তাহার গুরু, তজ্জন্য মহাভাগবতী একমাত্র জগৎগুরু। এই যাঁরা বলেন যে, যদি কেউ মনে করেন যে ও ইনি সবচেয়ে বড়, ও ইনি এনাদেরকে গালিগালাজ করেছেন, তারা কিছু শোনেন নাই। তারা ওই অসুরমোহন লীলায় মোহিত হয়ে পড়েছেন, আসুরিক চিত্ত আছে বলে। যিনি মহাবৈষ্ণব তিনি সকলকেই তাঁর গুরু বলে জানেন, তিনি কখনো কারোর সমালোচনা বা অবমাননা করেন না, ইত্যাদি। শ্রী গৌড়ীয় মঠের বিচার প্রণালী শ্রীমদ্ ভাগবতের অনুমোদিত। শ্রীমদ্ ভাগবত বিদ্বেষী জনগণ তাহাদেরই সূক্ষ্ম বিচারে স্বভাবত বঞ্চিত হইয়া মূল তাৎপর্য গ্রহণে অসমর্থ। সুতরাং কৃষ্ণ সেবা বর্জিত কামাদি ষড়রিপুর বশবর্তী জনের বিচার গৌড়ীয় মঠের আচার সম্পন্নগণের বিচার হইতে সম্পূর্ণ বিপরীতভাবে অবস্থিত। ভোগীর কর্মকাণ্ডীয় বিচার ভক্তিপথের আশ্রিত ভাগবতগণের বিচার হইতে সম্পূর্ণ পৃথক। এই পর্যন্ত আমরা গত কয়েকদিন পড়েছি, আজকে তারপর থেকে এসব খুব গুরুত্বপূর্ণ কথা আমরা পড়ছি। প্রভুপাদের কথা সর্বাধিক গুরুত্বপূর্ণ, এই জগতের কথাই নয়। অতএব ভালো করে আমাদের শ্রবণ অনুশীলন করা উচিত। শ্রবণ অনুশীলন মানে শুনে সেই অনুযায়ী আচরণ। এখানে প্রভুপাদ বলছেন প্রকৃত বন্ধুর পরিচয় হবে। আমরা যে কয়জন জানছি শুনছি, তারা যদি আরো 5 জন 10 জনকে বলি, দেখুন এটা হরিভজন নয়, আপনারা কি করছেন? আপনারা ছিল গোস্বামী মহারাজের চরণে অপরাধ করছেন। গোস্বামী মহারাজের চরণে অপরাধমূলক প্রশ্নের উত্তর দিয়ে আপনারা একটা পরীক্ষায় পাস করে বলছেন আমরা শাস্ত্রী হয়ে গেছি। ওটা শাস্ত্রী নয়, ওটা অপশাস্ত্রী। এসব বোঝাতে হবে, না বোঝালে আমরা আমাদের দায়িত্ব পালন করছি না। ঠাকুর হরিদাস বলেন, আমার নাম গ্রহণ রূপ দীক্ষা সমাপ্ত না হইলে আমি পাপ বা পুণ্য সংগ্রহ রূপ কর্মে নিযুক্ত হইতে পারিব না। তজ্জন্য শ্রীমদ্ ভাগবত বলেন, তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যেত যাবতা মত কথা শ্রবণাদৌ বা শ্রদ্ধা যাবন্ন জায়তে। অনভিজ্ঞ জনগণ তাহাদের সংকীর্ণ শিক্ষায় যদি গৌড়ীয় মঠের বা শ্রীমদ্ ভাগবতের বিরুদ্ধে আচরণ করেন, তাহা হইলে তাহারাই অপরাধী হইবেন, গৌড়ীয় মঠের তাহাতে ক্ষতিবৃদ্ধি নাই। তো একদম সত্যি কথা, আমরা কারোর কাছে যাইনি, আমরা কারোর দর্শন দেখতে যাইনি, কারোর ভাবনা দেখতে যাইনি, আর কারোর মন্দির দেখতে যাইনি, আর কেউ ভক্তরূপী অভক্তের সঙ্গ করতে যাইনি। আমরা গৌড়ীয় মঠের শিষ্য, আমরা প্রভুপাদের দাসানুদাস, আমরা প্রভুপাদের প্রশিষ্য বা তাঁর শিষ্য। এর মধ্যেও যদি আমাদের মধ্যেও যদি কারোর প্রভুপাদ বিরোধী থাকে, তাকেও সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে, কারণ আমরা প্রভুপাদের আশ্রিত, প্রভুপাদের আশ্রিতের আশ্রিত। সুতরাং যদি কেউ কিছু বলেনও, তাতে গৌড়ীয় মঠের কোনো ক্ষতি নেই। চাঁদকে কেউ গালিগালাজ করলে চাঁদের কি যায় আসে, সূর্যের কি যায় আসে? সুতরাং অনভিজ্ঞ জনগণ, অনভিজ্ঞ এবং এইসব অপরাধী, প্রভুপাদ চরণে অপরাধী, গৌড়ীয় বৈষ্ণবের চরণে অপরাধী, ভক্তদের সংখ্যা প্রচুর হবে না। শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বলেই দিয়েছেন, কর্মীদের মধ্যে যারা বেদ মানেন, বেদ কেউ কেউ মুখে মানেন, অর্ধেক তো বেদ মুখে মানেন, কার্যে মানেন না, বেদ অনুসারী তাদের কার্য নয়। এইরকম ব্যাখ্যা দিতে কর্মী জ্ঞানী, তারপর কোটি জ্ঞানীর মধ্যে এক মুক্ত, কোটি মুক্ত মধ্যে এক কৃষ্ণ ভক্ত দুর্লভ। যদি 1 কোটি জ্ঞানী পাওয়া যায় যারা সত্যিকার ব্রহ্ম সম্বন্ধে ধারণা রাখেন, ব্রহ্ম জ্ঞান আছে, তাদের মধ্যে সবাই মুক্ত হচ্ছেন না, এই কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত হন। এইরকম অনেক মুক্ত পুরুষ, কোটি মুক্ত পুরুষ দেখলে তাদের মধ্যে খুঁজে খুঁজে একজন বৈষ্ণবকে পাওয়া যেতে পারে, আবার নাও যেতে পারে। দুর্লভ, কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। তো সেই শ্লোকে তো বোঝাই আছে প্রচুর সংখ্যায় ভক্ত হয়ে গেছে, আমরা যেন মনে না করি। হ্যাঁ, অবশ্যই মহাপ্রভুর কৃপায়, প্রভুপাদের কৃপায় অনেক সংখ্যক ভক্ত এসছেন, শুদ্ধ ভক্তদের তো চিনতে পারতে হবে, সেই জন্য আমরা এসব করছি। অতএব অভক্তদেরকে ভক্ত মনে করে আমাদের পারপ্লেক্সড হওয়ার কোনো প্রয়োজন নেই। গৌড়ীয় মঠে তাহাতে কোনো ক্ষতিবৃদ্ধি নাই। যাহারা পাপ পঙ্কে নিমগ্ন হইয়া দুষ্কৃতির দণ্ড লাভ করিয়াছেন, তাহারাই শ্রীমদ্ ভাগবত বিমুখ হইয়া গৌড়ীয় মঠের নিন্দা করিবেন। কারা গৌড়ীয় মঠের নিন্দা করছেন? কারা প্রভুপাদকে মানছেন না? কারা গৌড়ীয় মঠ সম্বন্ধে ভুল ধারণা পোষণ করছেন? উত্তর এখানে, যাহারা পাপ পঙ্কে নিমগ্ন হইয়া দুষ্কৃতির দণ্ড লাভ করিয়াছেন, তাহারাই শ্রীমদ্ ভাগবত বিমুখ হইয়া শ্রী গৌড়ীয় মঠের নিন্দা করিবেন। কেউ করে না, তো ভাগবত পড়ছে, ভাগবত পড়াই নয়, ভাগবত তাদের সম্মুখেই নেই।
পণ্ডিত শ্রেষ্ঠ, যার পাণ্ডিত্যে কোনো সন্দেহ নাই, সেরকম দেবানন্দ পণ্ডিতের ভাগবত পাঠকেও মহাপ্রভু স্বীকার করেন নাই। তিনি দাড়ি সন্ন্যাসীকে কৃপা করেছেন। একজন সন্ন্যাসী, সে তার স্ত্রী নিয়ে থাকেন, মদ্যাদি পান করেন, তাঁর গৃহে গিয়েও তাকে কৃপা করেছেন। কিন্তু এই ভাগবত ব্যাখ্যাকারী বৈষ্ণব অপরাধী, শ্রীবাসচরণ অপরাধী দেবানন্দ পণ্ডিতকে স্বীকার করেন নাই। তার গ্রন্থ ছিঁড়ে দেওয়া উচিত বলেছেন, সেই ভাগবত প্রকৃত ভাগবত নয় বলে ছিঁড়ে দেওয়া উচিত বলেছেন। এইসব সিদ্ধান্তের কথা আমাদের জানা দরকার, বোঝা দরকার, না হলে কিছুতেই আমাদের ভজন হবে না। শ্রীমদ্ ভাগবত বিমুখ হইয়া গৌড়ীয় মঠের নিন্দা করিবেন কারা? যারা পাপ পঙ্কি নিমগ্ন হইয়া দুষ্কৃতির দণ্ড লাভ করিতে হবেই। কেউ একজন বিধর্মী, একজন কম বয়সী যুবতীকে দীক্ষা দিয়ে তার সঙ্গে সঙ্গ করছেন, তার সঙ্গে থাকছেন, এরকম সন্ন্যাসী গুরু দেখা যায়। কেউ একজন নার্সের সঙ্গে খারাপ সম্পর্ক করে ফেলে তিনি গুরু হয়েছিলেন, নার্সের সঙ্গে সম্পর্ক করে তার পতন হয়েছে, এরকম ব্যক্তি দেখা যায়। আর বৈষ্ণব অপরাধ, গ্রন্থোচ্চারণে অপরাধ, জৈব ধর্ম অগ্নিতে নিক্ষেপ করা, ঠাকুর মহাশয়ের গ্রন্থ জৈব ধর্ম অগ্নিতে নিক্ষেপ করা, আর এই গৌড়ীয় কণ্ঠহার পদদলিত করা, এসব তো শোনাই যাচ্ছে। এর চেয়ে মহা অপরাধ আর হয়? আর প্রভুপাদের গণের চরণে অপরাধ, প্রভুপাদের গণের সমাধি মন্দির, সেখানে কাউকে যেতে দেবো না। প্রভুপাদের গণের সমাধি মন্দির, সেইখানে দেওয়াল তুলে দাও। প্রভুপাদের গণেশ সমাধি মন্দির, সেইখানটা লুকিয়ে দাও যেন কেউ যেতে না পারে। অবশ্যই কণ্ঠকটি রুদ্ধ, কলি এসে কণ্ঠকটি রুদ্ধ করে দেয়। প্রভুপাদের গণেশ সমাধি, কিন্তু সেখানে কোটি কণ্টক বিছিয়ে দাও, লুকিয়ে দাও যেন কেউ না যায়। সব জায়গায় যাও, কিন্তু এখানে যেও না। এই একটি অপরাধে আর সর্বনাশ হচ্ছে। এরকম অপরাধকারী ব্যক্তি চিনিয়ে তাদেরকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করতে হবে, নাহলে কিছুতেই ভজন সম্ভব নয়। যাহারা পাপ পঙ্কে নিমগ্ন হইয়া দুষ্কৃতির দণ্ড লাভ করিয়াছেন, তাহারা শ্রীমদ্ ভাগবত বিমুখ হইয়া গৌড়ীয় মঠের নিন্দা করিবেন। আর গৌড়ীয় মঠের ভিতরে থেকে গৌড়ীয় মঠের বিরোধিতা, এরকমও তো হচ্ছে। এইসব প্রভুপাদের গণের বিরোধী যেখানে দেখা যাবে, যেখানে একজন যে কাউকে প্রভুপাদের গণের যে কোনো একজন গণের বিরোধী দেখা যাবে, তাকে কলি বলে জেনে পরিত্যাগ করতে হবে। তা না করলে কিছুতেই ভজন হবে না। উহাতেই তাহাদের যোগ্যতা, যেরূপ পুরুষের মক্ষিকা তারতম্য বিচারে ওই দুর্গন্ধপূর্ণ বস্তুরই আদর করিয়া তাহাতে আগ্রহান্বিত হয়, তদ্রূপ ঘৃণিত স্বভাব জনগণ শ্রীমদ্ ভাগবত ও তদাশ্রিত শ্রী গৌড়ীর নিন্দা করিয়া ঘৃণিত রুচির পরিচয় প্রদান করিবেন। মলমূত্রে যে মাছি পোকা বসে, তারা এত কিছু থাকলেও সেখানে যায় না। পাশে আম ফেলে দিলেও তারা সেখানে যাবে না, তারা ওই মলমূত্রে গিয়ে বসবে। এটাই তাদের যোগ্যতা, এতেই তাদের আদর। এই দুর্গন্ধপূর্ণ বস্তুরই আদর করিয়া থাকে। এই রকম ঘৃণিত স্বভাব জনগণ, বৈষ্ণব অপরাধীগণ, দুষ্কৃতী ব্যক্তিগণ, তাঁরা শ্রীমদ্ ভাগবত ও তদাশ্রিত শ্রী গৌড়ীয় মঠ, এর আগে প্রভুপাদ বলেছেন, শ্রী গৌড়ীয় মঠের বিচার প্রণালী শ্রীমদ্ ভাগবতের অনুমোদিত শ্রীমদ্ ভাগবত বিদ্বেষী জনগণ তাহাদেরই সূক্ষ্ম বিচারে স্বভাবত বঞ্চিত হইয়া মূল তাৎপর্য গ্রহণে অসমর্থ। সেরকম এখানে বলছেন, যেরূপ পুরুষের মক্ষিকা তারতম্য বিচারে ওই দুর্গন্ধপূর্ণ বস্তুরই আদর করিয়া তাহাতে আগ্রহান্বিত হয়, তদ্রূপ ঘৃণিত স্বভাব জনগণ শ্রীমদ্ ভাগবত ও তদাশ্রিত শ্রী গৌড়ীর নিন্দা করিয়া ঘৃণিত রুচির পরিচয় প্রদান করেন। যিনি অপ্রাকৃত দিব্যজ্ঞানের অপব্যবহার করিবার মানসে কপটতার বশবর্তী হইয়া গৌড়ীয় মঠের আনুগত্য স্বীকার করেন, তাহার সহিত গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ থাকিতে পারে না। যিনি অপ্রাকৃত দিব্যজ্ঞানের অপব্যবহার করিবার মানুষে কপটতার বশবর্তী হইয়া গৌড়ীয় মঠের আনুগত্য স্বীকার করেন, তাহার সহিত গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ থাকিতে পারে না বা নাই। এরকম ব্যক্তি দেখা যাচ্ছে। গৌড়ীয় মঠের আনুগত্য স্বীকার তো গৌড়ীয় মঠের মধ্যে এসেই করার অভিনয় করবেন, তা তো বাইরে থেকে করবেন না, তা তো মায়াবাদীর ক্যাম্পে গিয়ে করবেন না, ভোগীদের ক্যাম্পে গিয়ে করবেন না। ভিতরে ঢুকে গিয়ে কলির চর কণ্ঠকটির ঊর্ধ্ব বিস্তার করে দিচ্ছে। এইসব লোককে চেনা দরকার। চেনার প্রধান উপায় হচ্ছে প্রভুপাদ এবং পূর্ববর্তী আচার্যগণের যদি কারোর নিন্দা করেন, নিত্যানন্দের নিন্দাকারী দেখা যাচ্ছে না, বইয়ে লেখা আছে নিত্যানন্দ নিন্দাকারী। শ্রীনিবাসাচার্য প্রভু, আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এনাদের নিন্দাকারী। প্রভুপাদের শিক্ষার নিন্দাকারী, ভক্তিনাথ ঠাকুরের নিন্দাকারী। ভক্তিনাথ ঠাকুরের কিছু কিছু আর্টিকেল আছে, তারা লুকিয়ে দেন, তারা গ্রন্থে পাবলিশ করেন না, এরকম নিন্দাকারী। সেই সব লোকের সঙ্গ করা হচ্ছে, সেই সব লোককে বৈষ্ণব বা গুরু বলা হচ্ছে। কিছুতেই মঙ্গল হবে না, যা খুশি করে নিতে পারি আমরা। এবং তাহলে নিত্যানন্দ নিন্দা, প্রভুপাদের পূর্ববর্তী কোনো আচার্যের নিন্দা, প্রভুপাদের গণের কোনো নিন্দা, প্রভুপাদের কোনো ব্যবহারের সমালোচনা, এইসব যারা করছেন তারা কলির দূত। তারা কিন্তু বাধ্যত গৌড়ীয় মঠের মধ্যেই থাকার অভিনয় করেন, বাইরে থেকে তো আর গৌড়ীয় মঠের নিন্দা করছেন না, গৌড়ীয় মঠের ভিতরে এসে। এই জন্য বলছেন, যিনি অপ্রাকৃত দিব্যজ্ঞানের অপব্যবহার করিবার মানুষে কপটতার বশবর্তী হইয়া গৌড়ীয় মঠের আনুগত্য স্বীকার করেন, তাহার সহিত গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ থাকিতে পারে না বা নাই।
যে অনেক সম্পদ আছে, ঢুকে পড়ি, ভালো পদ নিয়ে নেবো, আচার্য পদ নিয়ে নেবো, ঢুকে পড়ি, কীর্তনের পদ নিয়ে নেবো, ঢুকে পড়ি। যে কোনো গৌড়ীয় মঠের মধ্যে এইসব লোক ঢুকে পড়ছে, কলির চেলা। তাদের সঙ্গে গৌড়ীয় মঠের কোনো সম্বন্ধ নেই। আর লোকেরা তাদেরকে কি সম্পর্ক হচ্ছে, ভালোবাসছে? ভজন তো হবেই না যদি আমরা এই কাজ করি। যেরূপ যাত্রার দলের অভিনয়ে বাস্তব সত্যের অভাব লক্ষিত হয়, তদ্রূপ যাত্রার দলে তো ভালো অভিনয় করে। দেখেননি গান, সিনেমা, যাত্রা যারা করে, মনে হয় বাপরে এরা এখানে এরকম ব্যবহার করছে, সত্যিই খুব এই। কিন্তু তারা সব অভিনয় করছে অর্থ নিয়ে। অভিনয়ের পরে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করুন যে আপনার এটা খুব ভালো লেগেছে, ও তো আমি তো অভিনয় করেছি, যা লেখা ছিল, যা লিখেছে স্ক্রিপ্ট রাইটার, সেইভাবে আমি অভিনয় করেছি, ওটা আমি নই। এই বস্তু। যেরূপ কৃত্রিম স্বর্ণ স্থান অধিকার করিতে পারে না, আর্টিফিশিয়াল গোল্ড, কৃত্রিম স্বর্ণ, যে সোনাটা আসল নয়, মিথ্যা সোনা, যে বানানো সোনা, রং করা সোনা, সোনা নয়। যেরূপ কৃত্রিম স্বর্ণ স্থান অধিকার করিতে পারে না, তদ্রূপ কপটতাময়ী ভক্তির আবরণ কখনোই শুদ্ধ ভক্তির সহিত সমপর্যায়ে গণিত হইতে পারে না। কপটতাময়ী ভক্তি, এ তো আমরা চিনতে পারছি না, সেইখানে গিয়ে হাসছি, গল্প করছি। অভক্তগণের ধারণা প্রয়োজন তত্ত্বে ত্রিবর্গ সেবা বা ধর্ম, অর্থ, কাম অথবা মুক্তি প্রার্থনা। ধর্মার্থ কাম অথবা মুক্তি। গৌড়ীয় মঠ ভক্তিপথের পথিক হওয়ায় ঐরূপ অবস্বার্থ বিশিষ্ট কাপট্য গৌড়ীয় মঠে থাকিতে পারে না। দীক্ষার অভিনয় ও দিব্যজ্ঞান লাভ এক নহে। অনেকেই দীক্ষা নিয়েছেন, এসে গৌড়ী মঠের বিরোধিতা করেছেন। অনেকেই দীক্ষা নিয়েছেন, বস্ত্রের রং পরিবর্তন হয়ে গেছে, হাতে একটা লাঠিও ধরে নিয়েছে, ত্রিদণ্ড নয়, তারা কাউকে দণ্ড দেন নাই, তারা এসেইছেন এই প্রভুপাদের মঠে অসুবিধা করার জন্য। এইসব ব্যক্তিকে চিনে নিয়ে তৎক্ষণাৎ পরিত্যাগ করতে হবে। শ্রী চৈতন্য ও তাহার নিষ্কপট ভক্তগণ শ্রী গৌড়ীয় মঠে নিত্য বিরাজমান। যে সকল উলুক প্রতিম ব্যক্তি আলোক দর্শনে অসমর্থ, তাহাদের নাম মায়াবাদী, কর্মী ও যথেচ্ছাচারী, অভক্ত। উলুক প্রতিম অর্থাৎ পেঁচা। পেঁচা কখনো সূর্য কিরণ দেখে না, সূর্য উঠলেও দেখে না, অন্ধকারে থাকতে ভালোবাসে। সেই রকম প্রভুপাদ বলছেন শ্রী চৈতন্য ও তাহার নিষ্কপট ভক্তগণ শ্রী গৌড়ীয় মঠে নিত্য বিরাজমান। কে বলবে? কে অবমাননা করবে? কে গৌড়ীয় শব্দের অবমাননা করবে? কে গৌড়ীয় মঠের অবমাননা করবে? তাদেরকে চিনিয়ে দিন যে এরা অভক্ত, এরা পেঁচা, উলুক প্রতিম, এরা গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় মঠে মহাপ্রভু ও তাঁর ভক্তগণের নিত্য অবস্থান দেখতে পাচ্ছেন না। গৌড়ীয় মঠে প্রভুপাদ থাকেন, গৌড়ীয় মঠে গৌরকিশোর দাস বাজি মহারাজ আছেন, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় আছেন, জগন্নাথ দাস বাজি মহারাজ আছেন, বলদেব বিদ্যাভূষণ ঠাকুর আছেন, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আছেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় আছেন, শ্রীনিবাস আচার্য প্রভু আছেন, রামচন্দ্র কবিরাজ আছেন, শ্যামানন্দ প্রভু আছেন। সেই গৌড়ীয় মঠে এদেরকে দেখতে পাবেন না, কারণ তারা উলুক। শ্রী চৈতন্য ও তাহার নিষ্কপট ভক্তগণ শ্রী গৌড়ীয় মঠে নিত্য বিরাজমান ছিলেন 100 বছর আগে, তা নয়, এখন আছেন। যে সকল উলুক প্রতিম ব্যক্তি আলোক দর্শনে অসমর্থ, তাহাদের নাম মায়াবাদী, কর্মী ও যথেচ্ছাচারী, অভক্ত। এদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। মায়াবাদীকে চিনতে পারছি না। মায়াবাদীও বৈষ্ণব তিলক করেই এসেছে, হাতে বৈষ্ণবেরই ত্রিদণ্ড ধারণ করেছে, গেরুয়া পোশাক পরেছে, লাল পোশাক পরে নাই। কিন্তু সেই মায়াবাদীদের আমরা চিনতে পারছি না। মায়াবাদীরা এই চেষ্টা করছে, প্রভুপাদের শিক্ষা, প্রভুপাদের উপদেশ কি করে এগুলো ঘুরিয়ে নষ্ট করে দেওয়া যায়। সেই সব লোককে চিনতে পারছেন না, হাসছেন, গল্প করছেন, ভাবছেন আপনাকে ব্যক্তিগতভাবে রক্ষা করবে। আপনি এই সকল কথা অতি ধীর চিত্তে স্বয়ং আলোচনা করিবেন এবং যাহাদের মঙ্গল প্রার্থনা করেন তাহাদিওকেও এই সকল কথা শুনাইবেন। যদি সময় করিয়া উঠিতে পারেন তবে অন্য কোনো সময়ে সাক্ষাৎ মতো সকল কথা শুনিবার ও সকল সংশয় মিটিবার সুযোগ হইবে। আমরা সকলে ভালো আছি। নিত্য আশীর্বাদক শ্রী সিদ্ধান্ত সরস্বতী। প্রভুপাদের সাক্ষাৎ লাভ হবে যদি আমরা এই কথা শুনি, বুঝি, অনুযায়ী চলি। আমরাও প্রভুপাদের সাক্ষাৎ সগণ সপার্ষদ প্রভুপাদ প্রণমামি সদা প্রভুপাদ পদম প্রণমামি চ চরণান্তিক পরিচারক সহিত প্রভুপাদের দর্শন আমাদেরও হবে। আর যদি এর মাঝে এসে আমরা ব্যক্তিগত সুবিধা অসুবিধা মাপতে গিয়ে অসৎসঙ্গ করি, দণ্ডবত প্রণাম। জয় প্রভুপাদ।